বললো আশাবরফ বক্তৃতা করছে, বক্তৃতা শুনতে শুনতে কোন সময় হাত থেকে ডুঙ্গিটা পড়ে গেছে, দইটা ফেটে গেছে, ও টেরই পাইনি বক্তৃতায় শুনছে। আর একটা লোক বাজার থেকে মাছ কিনে ফিরছিল, বক্তৃতা শুনতে শুনতে মাছটা পচে গেছে, তার সেদিকে খেয়াল দেয়। লোকে বলেছে তোমার মাছ পচে যায়, এখানে দাঁড়িয়ে কি করো? এই অসাধারণ গুণ আশাবরফের মধ্যে ছিল এবং সেজন্যই সারা বাংলাদেশে তখন প্রতিরোধের একটা আগুন জ্বালিয়েছিলেন। বন্ধুগণ, 54 বছর পরে এখন বাংলাদেশ বেশ বড় ধরনের সংকটে আছে। রব ভাই হয়তো এখন সেরকম সুস্থ নয়, কিন্তু আপনারা তো আছেন, ভাবি আছেন, স্বপ্ন আছে, সিরাজ আছেন, সবাই আছে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এই সময় আপনারা আপনাদের ভূমিকা রাখেন। আমরা এবারও কিন্তু আশায় বুক বেড়েছিলাম, মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবেন। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত নই, আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই, কিন্তু বিএনপির নেতারা বলেছে আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্ন মত আছে, আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো, আপনাদেরটা করবো না। এটা ঠিক কথাই, জনগণ যা বলবে তাই তো হবে। তবে তাদের প্রস্তাবে ভিন্ন মত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা পোর্ট্রেট ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আমি একটু ভুল বললাম, প্রথম শোনেন নাই, উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল, এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আসলে এই সরকার শেষে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় আর আমাদের করার কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমি খারাপ বললাম? আমার শিক্ষক খুব সম্মান করি, কিন্তু যদি ভালো ফুটবল খেলেন, উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না, সাধারণত হয় না। অতএব উনি অগুলা বলেন রাজনীতি বোঝেন না। আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে, ফখরুল ভাইকে ডাকবে, আমাকে ডাকলেই আমি দৌড় দেবো, আমি তার ছাত্র, আরো যাদের যাদের পছন্দ করেন ডাকবে, কথা বলবেন। উনি কারোর সাথে কথাও বলেননি। পার্টি করতে গেছিলেন, একটা SMS দিয়ে পার্টি করছিলেন, ওই পার্টি হয়ও নাই। সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্টার। আরে দেশের মাস্টার হামলা করলে পুলিশ তো আধা ঘন্টা বসে ঠান্ডা করে দেবে, বড় মাস্টারকে আগে ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন নাই, উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে, সেটা বিদেশ থেকে। বিদেশে তো আছে, কে আছে জানেন না, কারা আছে জানেন না, ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবেন কাজ করলেন কেন?
একটা বড় সংকটে পড়েছি আমরা। এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশন গুলো, দ্বিমতগুলো জনগণের কাছে যাক। সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে। নাহলে ওনারা এইভাবে যদি করতে চান, বিএনপি যদি না মানে, মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ, ভদ্রলোক, জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন, উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করবো না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা যাবে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না। ইয়ার লোকে বোঝে না, আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে না। কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে। সাথীরা, বন্ধুরা, আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং ফখরুল ভাইকে দেখা যাচ্ছে কিছু আছে। এখন নির্ভর করে ফখরুল ভাইরা কি করবে। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। অনেকে জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন। আমি মনে করি ইট ইজ স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলেন নাই। নিজের মতো করতে গেছেন। এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে, তা আমার মনে হয় না। সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি। আমি আবারও মনে করি এই যে সরকার খেলা, যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে দিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই। যদি নিজেরা ঝগড়া করেন, নিজেদের মধ্যে মারামারি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করবো তত অন্ধকারের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদের বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খরচ ভেঙে বাইরে বেরোতে পেরেছেন। আর একবার ওই খরচের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন, আজ আপনাদেরই শুভবুদ্ধির পরিচয় দেওয়া দরকার। এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে। আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপি যখন গত বছর 5ই আগস্টের পরে বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে, তখন লোকে বিএনপিকে ভুল বুঝেছিল। তখন বলেছিল এখনো রক্তের দাগ শুকায়নি, এরা এখনই নির্বাচন চায়। অথচ আজ 1 বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার। এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার। এই নির্বাচনের জন্য ওদের উপর নির্ভর না করে চলুন আরো বৃহত্তর ঐক্য করি। এবং আমি অপেক্ষা করব, আমি আমার বক্তৃতা এখন শেষ করে দেব, আমি অপেক্ষা করব মির্জা ফখরুল ভাই আমাদের কাছে, আমাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে এখন কি বানিয়ে পৌঁছে দেন। আমারও বলে আজ সমস্ত দায়িত্ব বিএনপির উপরে। আমি বিএনপি করি না, বিএনপির সব প্রস্তাব আমি মানিও না, বিএনপি সবচেয়ে ভালো দল আমি তাও বলি না, এর চাইতেও ভালো হতে পারে। কিন্তু বর্তমান সবার জন্য এখন রেলওয়ের কাঠি বিএনপির হাতে, তাদের সেই ভূমিকা পালন করতে পারতে হবে। সবাইকে